গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে খুব স্পেশাল একটা দিন, আজকে আমার ভাইয়ের বার্থডে। তো আমি ব্যারাকপুরে চলে এসেছি। তো আজকে একটা ধামাকাদার ব্লগ হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো আজকে আমি সারাদিন কী করি। আই হোপ কি আজকে তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। ঘুম থেকে উঠে দেখলাম যে সবজি বিক্রি করতে এসছে, তো ফ্রেশ সবজি ছিল, কয়েকটা জিনিস নিয়ে নিলাম। সকাল সকালে একটু দোকানে যাচ্ছি ভাইয়ের জন্মদিনের পায়েস বানানোর জন্য, একটু দুধ আনতে। কোনটা 27 টাকার যাচ্ছি, এবার বাড়ি যাচ্ছি। গোলাপগুলো খুব সুন্দর লাগছে। চাটনি বানানোর জন্য টমেটো আর একটু খেজুরটা আমি কেটে নিচ্ছিলাম, যাতে কাকিমা একটু হেল্প হয়, কারণ আগের দিন সব সবজি কেটে রাখা ছিল, শুধু চাটনিটার বাকি ছিল। তো কাকিমা রান্না করছিল, আমি জাস্ট এইটুকু একটু কেটে দিচ্ছিলাম। আবার একটু বাজারে যাচ্ছি, তো এবার চিকেন কিনতে যাচ্ছি, আমি আর ভাই যাচ্ছি। তো বাজার থেকে চিকেন টিকেন কিনে আবার এসে আবার কাজ টাজ আছে কিছু, তো আজকে ভাইয়ের বার্থডে বলে কথা, সাজানোর ডেকোরেশনগুলো বাকি আছে, ওগুলো এসে আমি আর ভাই ফটাফট করে নেবো না। আমাদের একটা মাছের মাথা আর চিকেন কেনার ছিল, তো সেগুলো নিয়ে নিই। হয়ে গেছে, এবার বাড়ি যাই। দেখো এখন সকাল 9টা বাজে, কিন্তু কাকিমার অনেক রান্নাই কমপ্লিট হয়ে গেছে, ভাজাভুজিগুলো হয়ে গেছে, এখানে শাক ভাজাও হয়ে গেছে, আর এখানে বাকি সবজিগুলো কাটা আছে, এগুলো এখনই হবে। আর পায়েসটা এখন এখন চাটনি হচ্ছে এদিকে, আর ওদিকে এখন পায়েস চাপানো হয়েছে। তো এখন 9টার মধ্যে কাকিমার হাফ রান্না কমপ্লিটলি হয়ে গেছে প্রায়। আর এদিকে বার্থডে বয় শুয়ে শুয়ে গান শুনছে। ও কয়েকটা কাজ ছিল, বেড কভারটা চেঞ্জ করে সেটাকে পাল্টে নিলাম, আর একটু সবজি টবজি কেটে নিলাম, আর পুরো ঘরের কার্পেট টার্পেট কেটে দিলাম। তো এবার স্নানটা করাচ্ছি, স্নানটা করে পুজো করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার ছাদে একটু জামাকাপড়গুলো মেলে দিয়ে গেলাম, এবার একটু সকালে কিছু খাবার খেয়ে তারপর রেডি হবো, লোকজন চলে আসবে একটু পরেই। দেখো ফুলকপি আলু পনির মটরশুঁটি দিয়ে একটা সবজি রান্না হচ্ছে, আর আন্টিরা এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছে। তো এই তরকারিটা খুবই টেস্টি হয়েছিল, আর কাকিমা খুব ভালো রান্না করে। তো এখন আমি রেডি হচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, এবার লোকজন এসে স্টার্ট করে দেবে। তো সবাই আসুক, আবার তোমাদেরকে দেখাবো। রান্না বান্নাও অলমোস্ট কমপ্লিট প্রায়, শুধু চিকেনটা বাকি আছে, চিকেনটা করলেই হয়ে যাবে। এখানে স্যালাডে শসা পেঁয়াজ আর মাংসের পেঁয়াজ রসুন আদা কাটা হয়ে গেছে, আর বড় মামি এদিকে স্যালাড কাটছে, এদিকে চিকেনও প্রায় কমপ্লিট হয়েই এলো। তো বড় মামা চিকেনটাকে তুলে রাখছে, আর এদিকে ফ্রাইড রাইস হচ্ছে। তো বড় মাসিমণি ফ্রাইড রাইসটা রান্না করছে। তো মাসিমণি আসার পরেই রান্না করতে বসে গেছে, আর খুব ভালো রান্না করে মাসিমণিও। তো এদিকে মাসিমণি রান্না করছে, আর বড় মামা ওদিকে মাসিমণির ফটো তুলবে বলে মাসিমণিকে পোজ দিয়ে বসিয়ে রেখেছিল। তো এবার সবাই মিলে, তিনজন মিলে, কাকিমা, বড় মামি, বড় মাসিমণি সবাই মিলে একসাথে রান্নাটা দেখছে যে ঠিকঠাক হলো কিনা, বা সব ঠিকঠাক করে করার জন্য। সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। দেখো আজকে কি কি রান্না হয়েছে। এটা ভেজ ডাল হয়েছে, এটা ফুলকপি আলু পনির মটরশুঁটি দিয়ে একটা সবজি হয়েছে, এটা মাছের মাথা, যেটা প্রত্যেক বছর আমাকেই খেতে হয়, আর এটা হচ্ছে চিকেন, এটা গুড়ের পায়েস, এটা চাটনি, এটা রসগোল্লা পাঁপড়,
ফুলুরি। আর এখানে আছে ভাত, ফ্রাইড রাইস, পোলাও, 5 রকম ভাজা, তার সাথে স্যালাড। তো প্রত্যেক বছর ভাই যেগুলো মানে ভাই তো সবটা খেতে পারে না, আর প্রত্যেক বছর এটা আমাকেই খেতে হয়। তো ভাই আর আমি দুজন মিলে প্রত্যেক বছর এই খাবারগুলো একসাথে খাই। তো খুবই ভালোভাবে কাটে ভাইয়ের জন্মদিনটা। তো এবার আশীর্বাদের পালা। তো এখন ভাই এখানে বসে বসে ভাবছে যে ও কী করে এত খাবারগুলো খাবে। তো এই জন্য ও বেচারি সকাল থেকে ওর শরীরটাও একটু খারাপ আছে। এবার হচ্ছে আশীর্বাদ পর্ব। তো বড় মাসিমণি আশীর্বাদ করছে, এরপর বড় মামা করবে, তারপর আমিও ভাইকে আশীর্বাদ করেছি, এছাড়া সবাইও করেছে। তো আশীর্বাদের পর তারপর কেক কাটিং হবে। তো আজকের দিনটা খুব 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 মজা হয়েছে। সবাই মিলে একসাথে যে এত আনন্দ করেছি তোমাদেরকে কি বলবো। তো প্রত্যেক বছর যেন এইভাবেই আমরা ভাইয়ের জন্মদিনটা সেলিব্রেট করতে পারি, খুব আনন্দ করতে পারি নিজেদের মধ্যে। তোমরা ভাইকে আশীর্বাদ করো, ভাই যেন খুব বড় একজন মানুষ হয়, খুব ভালো একজন মানুষ হয়। কারণ ও এমনিতেই এত ভালো একজন, ও যেন ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে, খুব ভালো একটা জব পাক। তোমরা প্রে করো সবাই। তো আমার ভাই ভীষণ ভালো। তো এখন আমি আশীর্বাদ করছি ওকে, পায়েসও খাইয়ে দিলাম। তো ছোটোবেলা থেকে কাকিমা এখনও পর্যন্ত ওর 16 বছর বয়স হলো, প্রত্যেক বছর বার্থডেতে সব কিছু দিয়ে মাখিয়ে নিজের হাতে করে কাকিমা ভাইকে খাইয়ে দেয়। এবার কেক কাটিংয়ের পালা। হ্যাঁ চল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাইউ, হ্যাপি বার্থডে টু ইউ। যাও কাকিমা যাও। দিদিকে দিতে হয় না, দিদির মেকআপ না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কেক কাটিং হয়ে গেছে, এবার চলো সবাইকে কেকটা সার্ভ করে দিই। আজকে বার্থডে বয়ই আমার ফোন ধরে দিচ্ছে। আসলে ভাই এতই ভালো যে ওর ফোন ধরতে কোনো বিরক্তি নেই, সব জায়গায় ভাই আমার ফোন ধরে দেয়। যে কোনো ভিডিও করা বলো, যাই বলো, ফটো তোলাতে, ভিডিও করাতে, সব সময় ভাই আমাকে হেল্প করে। চলো এখন আমার কেক খাওয়ার পালা। তো দেখো 4 রকমের কেকই টেস্ট করার জন্য কাকিমা আমাকে দিয়ে দিয়েছে, তো সবাইকেই দেওয়া হয়েছে। তো চলো এবার কেক খাওয়ার পালা। প্রচুর কেক আছে, তো খাওয়া যাক সবই। সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে এই কেকটা। খুব বেশি লোকজনকে নিমন্ত্রণ করেনি, কারণ কাকা এখানে থাকে না, কাকিমাকে পুরোটা একা সামলাতে হয় সবটা। তো কাকিমা যেটুকু পেরেছে এত ভালোভাবে পুরোটা একা সব কিছু অ্যারেঞ্জ করেছে। তো তোমাদেরকে বলেছিলাম যে ভাইয়ের পাতের খাবারগুলো প্রত্যেক বছর ভাই আর আমি একসাথে শেয়ার করে খাই। তো দেখো ওর পাত থেকে আমি সব কিছু তুলে তুলে নিচ্ছি, কারণ এগুলো আমাকেই খেতে হবে, ও পুরোটা খেতে পারবে না। দেখো আমার প্লেটটা পুরো একদম ভর্তি হয়ে গেছে খাবারে। তো জানি না সবটা খেতে পারবো কি না, বাট আমাকে খেতে হবে ওর খাবারগুলো সব। আর এখানে সবাই মোটামুটি খেতে বসে গেছে। তো কাকিমারাও লাস্টে খেতে বসে গেছে, সবাইকে দিয়ে তারপর কাকিমারাও সবাই লাস্টে খেতে বসে গেছে। তো সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো এবার মাসিরা বাড়ি চলে যাচ্ছে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এড করছি।